আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবী আল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আজ আপনাদের সম্মুখে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টি হলো 2025 সালে আপনারা কিভাবে সাদাকাতুল ফিতর আদায় করবেন। এ বিষয়ে কয়েকটি প্রশ্ন রেখে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। বর্তমান 2025 সাল চলতেছে, আর 2025 সালে আরবি সন হিসেবে 1446 হিজরির মাহে রমজান মাস। আর মাহে রমজান মাসে প্রতিটি মুসলমান বান্দা এবং বান্দিকে, বিশেষ করে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এদেরকে আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতর আদায় করা বাধ্যতামূলক করে দিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আর যাহারা নিজেরাও খেতে পারেন, অপরকেও খাওয়াতে পারেন, এ জাতীয় ব্যক্তির জন্য উত্তম করেছেন। সুতরাং এ বিষয়ে কয়েকটি প্রশ্ন রেখে আলোচনা করব। প্রথম বিষয় হলো সাদাকাতুল ফিতর কি। সাদাকা আর ফিতর দুটি শব্দ রয়েছে। সাদাকা শব্দের অর্থ আমরা অনেকেই জানি, দান করা, সাদকা করা। ফিতর শব্দের অর্থ হলো সমাপন, অর্থাৎ ঈদের দিন, শাওয়াল মাসের প্রথম দিন রোজা ভেঙে বিশেষ যে খাদ্য গ্রহণ করা হয় বা খাদ্য খাওয়া হয়, সেটাকে মূলত ফিতর বা সাদাকাতুল ফিতর হিসেবে বিবেচনা করা হয়। এক কথায়, যে সমস্ত মুমিন বান্দা এবং বান্দি রমজান মাসের পরিপূর্ণ একটি মাস সিয়াম সাধনার পরে, রোজা রাখার পরে, শাওয়াল মাসের প্রথম তারিখ অর্থাৎ ঈদুল ফিতরের দিন যে খাদ্য গ্রহণ করে, নামাজে যাওয়ার পূর্বে অর্থাৎ ঈদের নামাজের পূর্বে যে খাদ্য গ্রহণ করে থাকে, মূলত তাকে সাদাকাতুল ফিতর বলা হয়। কখন আপনারা সাদাকাতুল ফিতর আদায় করবেন, অর্থাৎ কখন আদায় করলে আপনার জন্য সবথেকে উত্তম হবে, এ বিষয়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিস রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা যতটুকুই জানতে পারি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করল, সেজন্য পরিপূর্ণ হক সহকারে, পূর্ণ অধিকার সহকারে সাদাকাতুল ফিতর আদায় করল। আর যে ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করল, সেটা মূলত সাদকা হিসাবে আদায় হবে, সাদাকাতুল ফিতর হিসাবে আদায় হবে না। বিষয়টা আমি আবারও বলতেছি, সাদাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে ঈদের নামাজের পূর্বে, অর্থাৎ আপনার আমার যে ঈদগাহ রয়েছে অথবা আমরা যে মসজিদে ঈদের জামাত আদায় করে থাকি, সেই নামাজের পূর্বে আমাদেরকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। যদি আমরা ঈদের নামাজের পূর্বে আদায় না করি আর যদি পরে আদায় করি, তাহলে শুধুমাত্র সাদাকা হবে, সাদাকাতুল ফিতরের আদায় হবে না। অবশ্যই আমাদেরকে ঈদের নামাজের পূর্বে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আর সাদাকাতুল ফিতর আদায় করতে হয় মাহে রমজানের শেষের দিকে। আর সবথেকে উত্তম হলো সাদাকাতুল ফিতর আদায় করা যখন আপনি দেখবেন যে আকাশে ঈদের চাঁদ উঠেছে, অথবা শুনতে পেয়েছেন যে শাওয়াল মাসের 1 তারিখ অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ দেখা গেছে, সেই সময় আদায় করা সবথেকে উত্তম। যদি সেই সময় আদায় করা আপনার জন্য ঝুঁকি হয়ে থাকে, তাহলে আপনি রমজানের শেষের দিকে আদায় করলেও আপনার আদায় হয়ে যাবে, আপনার হক পরিপূর্ণ আদায় হবে। পরবর্তী বিষয় হলো, আমরা কি কি দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে পারি। সাদাকাতুল ফিতরের ক্ষেত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আমাদেরকে শুনিয়ে গেছেন, বলে গেছেন, সেই দৃষ্টিকোণ থেকে 5টি বস্তু দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতে পারি। 1 নাম্বার হলো গম দিয়ে অথবা আটা দিয়ে। যদি কেউ গম বা আটা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে চায়, তাহলে তাকে অর্ধসা অর্থাৎ বর্তমান কেজির হিসাবে 1 কেজি 650 গ্রাম আপনাকে এটা দিয়ে আদায় করতে হবে। তারপর আপনাকে জবের গুঁড়ি দিয়ে, যদি জব দিয়ে কেউ আদায় করতে চায়, তাহলে তাকে 1 সা, যার বর্তমান কেজি হিসাবে 3 কেজি 300 গ্রাম, এটা দিয়ে আদায় করতে হবে। তারপরে খেজুর দিয়ে, খেজুর দিয়েও আদায় করতে হলে আপনাকে 1 সা অর্থাৎ 3 কেজি 300 গ্রাম দিয়ে আপনাকে আদায় করতে হবে। তারপর আপনাকে কিশমিশ দিয়ে, পনির দিয়ে, অর্থাৎ যেই কয়টি পণ্য রয়েছে সাদাকাতুল ফিতর আদায় করার জন্য, শুধুমাত্র গম এবং আটা, এই 2টি পণ্যর ক্ষেত্রে আপনাকে আমাকে অর্ধসা অর্থাৎ 1 কেজি 650 গ্রাম দিয়ে আদায় করতে হবে, অথবা এর অর্থ দিয়ে। আর যদি আমরা জব অথবা খেজুর, কিশমিশ বা পনির দিয়ে আদায় করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এখানে 1 সা দিয়ে আদায় করতে হবে। আর 1 সা হলো 3 কেজি 300 গ্রাম বর্তমান কেজি হিসাবে আমরা এভাবে আদায় করতে পারি। তবে সবথেকে উত্তম হলো আমরা যে খাদ্য গ্রহণ করে থাকি,
সাধারণত আমরা রমজান মাসে যাহারা খেজুর খেয়ে থাকি, যদি আমরা মোটামুটি মধ্য মানের খেজুর খেয়ে থাকি তাহলে সেটা দিয়ে আদায় করা সবথেকে উত্তম। অথবা আমরা যে চাল দিয়ে ভাত খেয়ে থাকি, যেহেতু আমরা বাংলাদেশি মুসলমান, বাংলাদেশি মানুষ, আমরা ভাতের সাথে সম্পর্ক আমাদের সকলের সাথে, সুতরাং সবথেকে উত্তম হলো যেই অঞ্চলের মানুষ যেই বস্তুর সাথে বেশি সম্পৃক্ত খাদ্যের সাথে, ওটা দিয়ে আদায় করা সবথেকে উত্তম। অর্থাৎ আমরা যেরকম চালের সাথে সম্পৃক্ত আমাদের প্রতিদিন ভাতের প্রয়োজন হয়, আমরা অনেকেই আটা দিয়ে রুটি খাই না, খেলেও সামান্য অনেক কম সংখ্যক লোকই রুটি খেয়ে থাকে। সুতরাং সবথেকে উত্তম হলো যেই অঞ্চলের যেই খাদ্য সবথেকে বেশি মানুষের প্রয়োজন, আমাদের যেরকম ভাতের প্রয়োজন, সুতরাং আপনি যে চাল দিয়ে ভাত খান সেই চাল হিসাব করে দিলেও আপনার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। অথবা রমজান মাসে আমরা যে খেজুর খেয়ে থাকি সেই খেজুর দিয়ে আদায় করাটাও সবথেকে উত্তম। তবে আপনি গম দিয়ে, জব দিয়ে বা আটা দিয়ে আদায় করলে আদায় হবে না এমনটা নয়। তবে সবথেকে উত্তম হলো আমরা যেটা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি সবসময়ের জন্য, সেটা দিয়ে আদায় করা সবথেকে উত্তম হবে। পরবর্তী বিষয় হলো কে কে আদায় করবে সাদাকাতুল ফিতর। সহিহ বুখারীর 1512 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বাধীন, কৃতদাসী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক, নারী পুরুষ সকলের জন্য সাদাকাতুল ফিতর আদায় করা আবশ্যকীয়। তবে ওই ব্যক্তির জন্য অবশ্যই কর্তব্য আদায় করতে হবে যাকে আল্লাহ তাআলা সম্পদশালী করেছেন, অর্থাৎ যাহার কাছে 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা এই পরিমাণ অর্থ যার কাছে আছে তাকে অবশ্যই বাধ্যতামূলক সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আর যে ব্যক্তি নিজেও খেতে পারেন, অপরকেও খাওয়াতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্য দিয়েছেন, আপনি নিজেও খেতে পারেন, ভালোভাবে চলতে পারেন, মধ্যবিত্ত অনেক পরিবার আছেন যারা নিজেরাও খায়, অন্যকেও খাওয়াতে সক্ষম, এ জাতীয় ব্যক্তির আদায় করা সবথেকে উত্তম। মূল কথা হলো সাদাকাতুল ফিতর আদায় করা হয় রোজার ত্রুটি, ভুল থেকে বাঁচার জন্য। আমরা যে রোজা রেখে থাকি, রোজার মধ্যে অনেক সময় ত্রুটি হয়ে থাকে, ভুল হয়ে থাকে, অনেক সময় ছোট ছোট আমাদের অজান্তে গুনাহ হয়ে থাকে। এই গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, আল্লাহর কাছ থেকে গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত সাদাকাতুল ফিতর আদায় করা হয়ে থাকে। আপনাদের সকলকে অবগত করার জন্য একটি বিষয় উল্লেখ করতে হয়, সেটা হলো যদি আপনি আপনার পরিবারের একমাত্র ইনকাম কর্তা, অর্থাৎ ইনকাম করার একমাত্র ব্যক্তি আপনি হয়ে থাকেন, আপনি একমাত্র ইনকাম করার সোর্স, আপনার মাধ্যমে সকল ইনকাম হইতেছে, অর্থ আসতেছে আপনার বাসায়, আর আপনার পরিবারের যদি আপনারা 5 সদস্য হন, 8 সদস্য হন বা এর বেশি অথবা কম, আপনারা যে কোনো সদস্য হন না কেন, আর যদি আপনি একাই ইনকাম করে থাকেন তাহলে আপনাকে একাকী সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আর যদি আপনার সন্তানেরা আলাদা ইনকাম করে, আপনার স্ত্রীর আলাদা ইনকাম রয়েছে, সেক্ষেত্রে তারা প্রত্যেকেই আলাদা আলাদা সাদাকাতুল ফিতর আদায় করবে। তবে যদি আপনি সকলের পক্ষ থেকে সাদাকাতুল ফিতর দিয়ে দেন তাহলে হক আদায় হয়ে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। পরবর্তী বিষয় হলো কাদেরকে আমরা সাদাকাতুল ফিতর দিব। সাদাকাতুল ফিতর আমরা ওই ব্যক্তিকেই দিব যে ব্যক্তি যাকাত খাওয়ার উপযুক্ত, অর্থাৎ গরিব, হদ্দরিদ্র, এতিম, মাদ্রাসার এতিম ছাত্র যারা লিল্লা বোর্ডিংয়ে বিনা টাকায়, অর্থাৎ টাকা ছাড়া লেখাপড়া করে, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, আবার এলাকায় মহল্লায় আপনার অনেক এতিম ছাত্র আছে বা অনেক বিধবা মা আছে, অনেক বয়স্ক গরিব পিতা আছেন, এক কথায় ফকির, মিসকিন, অসহায় মানুষগুলিকে আমরা সাদাকাতুল ফিতরের টাকা পরিশোধ করে দিব। তারপর হলো জন প্রতি আপনারা কত টাকা দিবেন। ইসলাম ফাউন্ডেশন থেকে যেই মূল্য ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আপনি যদি আটা অথবা গম দিয়ে আদায় করতে চান তাহলে এর মূল্য নির্ধারণ করা হয়েছে অর্ধসা 110 টাকা। আমি কথাটা আবার বলতেছি, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ঘোষিত 2025 সালে মাহে রমজান মাসে সাদাকাতুল ফিতরের যে মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন যে, অর্থাৎ গম অথবা আটা দিয়ে যদি কেউ আদায় করতে চায় অর্ধছা, তার কেজি ওজন হলো, কেজির মূল্য হলো কেজি হিসাবে 1 কেজি 650 গ্রাম, যার মূল্য নির্ধারণ করা হয়েছে 110 টাকা। অর্থাৎ যদি আপনি কমেরটা আদায় করতে চান তাহলে আপনাকে 110 টাকা জনপ্রতি আদায় করতে হবে। আর যদি আপনি এর থেকে আরেকটু বেশি আদায় করতে চান, দেখা যায় সেখানে খেজুর রয়েছে, এখন আপনি যে খেজুরটা বক্ষণ করে থাকেন, আপনি যেই মানেরই খেজুর বক্ষণ করেন সেখান থেকে আপনি এক্সট্রা পরিমাণ, অর্থাৎ কেজির হিসেবে
3 কেজি 300 গ্রামের মূল্য কত আসে আপনি সেভাবে আদায় করলেও আপনার হক আদায় হয়ে যাবে। অথবা আপনি কিশমিশ বা পনির দিয়ে জব আছে এটা দিয়ে আপনি আদায় করতে পারেন। এখানে মূল্য নির্ধারণ করা হয়েছে, তবে ইসলামী ফাউন্ডেশন থেকে যে মূল্য নির্ধারণ করা হয়েছে সেটাও আপনি আদায় করতে পারেন। তবে সবথেকে উত্তম হলো আমরা যে খাদ্য গ্রহণ করে থাকি সেটা দিয়ে আদায় করা সবথেকে উত্তম। তো আপনারা সর্বনিম্ন কত টাকা দিয়ে আদায় করতে পারেন বা সর্বোচ্চ কত টাকা দিয়ে আদায় করতে পারেন? সর্বনিম্ন হলো 110 টাকা। ইসলামী ফাউন্ডেশন থেকে যে ঘোষণা করা হয়েছে সেখানে 110 টাকা সর্বনিম্ন নির্ধারণ করা হয়েছে, আর সর্বোচ্চ হলো 2805 টাকা। আবারও বলতেছি, সর্বনিম্ন হলো 110 টাকা আর সর্বোচ্চ হলো 2805 টাকা। এখন এখানে একটি কথা রয়েছে, সেটা হলো যাহারা নিম্নমানের মানুষ রয়েছেন, যারা দিন আনেন দিন খান, তারাও যদি আপনারা সাদাকাতুল ফিতর আদায় করতে চান তাহলে আপনি সর্বনিম্ন যে সাদাকাতুল ফিতরের মূল্য নির্ধারণ করা হয়েছে, ধার্য করা হয়েছে 110 টাকা, সেখান থেকে আপনি আদায় করতে পারেন। তাতে আপনি অনেক কল্যাণ লাভ করবেন, নেকি লাভ করবেন। তবে যাহারা সামর্থ্যবান, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যারা জাকাত আদায় করে থাকেন, যাদেরকে আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছেন, এখন যদি আপনি 110 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেন অথবা এর থেকে আপনি আরেকটু বাড়ালেন, অর্থাৎ আপনি জব দিয়ে আদায় করলেন বা খেজুর দিয়ে আদায় করলেন, তাহলে দেখা যায় সেটা আপনার সঙ্গে যায় না, যেহেতু আল্লাহ তাআলা আপনাকে অনেক টাকা দিয়েছেন। সুতরাং সাদাকাতুল ফিতর ব্যক্তির উপরে তখনই ওই রকম অর্থ নির্ধারিত হবে যেই রকম ব্যক্তির সামর্থ্য রয়েছে। যদি আপনাকে আল্লাহ তাআলা কোটিপতি বানান আর আপনি যদি 500 টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেন তাহলে সেটা আপনার সঙ্গে যায় না। এদিকে অবশ্যই সকলের খেয়াল রাখতে হবে, যার যেরকম সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমরা আদায় করার চেষ্টা করব। এদিকে সকল অবশ্যই খেয়াল রাখব। আল্লাহ তাআলা সকলকে সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।